হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ সুনয়না। আজকে রেসিপি বেগুনের ভর্তা। বিহারের ফেমাস ভর্তা রেসিপি হচ্ছে বেগুনের ভর্তা। আমরা সাধারণত এটা রেস্টুরেন্ট থেকেই খেয়ে থাকি। আর বেগুনের ভর্তা শীতকালে যে বেগুন পাওয়া যায়, শীতকালের বেগুন দিয়েই সম্ভবত বানানো হয়। তো আজকে আমি সেই রেস্টুরেন্ট স্টাইলে বিহারি বেগুনের ভর্তা কিভাবে বানানো যায় সেই ভিডিও এনেছি, এবং পোড়ানোর ঝামেলা ছাড়াও যে কীভাবে ভর্তা বানানো যায় সেটা আজকের ভিডিও দেখলে। বেগুনের ভর্তা বানানোর জন্য এখানে তো বেগুন অবশ্যই লাগছে। তো আমি এখানে একটা বড় সাইজের বেগুন রেখেছি, আর বেগুনগুলোকে এইভাবে টুকরো করে কেটে রেখেছি একটু বড় বড় সাইজের, আর পরিষ্কার জলে ভালো করে ধুয়ে রেখেছি। বেগুনের মধ্যে লবণ বা হলুদ কোনো কিছুই দেওয়া নেই, শুধুমাত্র নর্মালি আমি এটাকে কেটে পরিষ্কার জলে ধুয়ে রেখেছি। আমরা ভর্তা বানিয়ে থাকি যেভাবে পুড়িয়ে, তো পোড়ানোর সমস্যাটা এটা সাধারণত আঁচে পোড়ানো হয়, মানে হচ্ছে ঘুঁটে দিয়ে সেই যে জাল করে পোড়ানো হয়। কিন্তু আমরা যখন গ্যাসে এটা পোড়াতে যাই ঠিকঠাকভাবে পোড়ে না এবং সমস্যা হয়। তো সেই ঝামেলা থেকে অ্যাভয়েড করবার জন্যই আমি আজকে নতুনভাবে ভর্তাটা বানানোর পদ্ধতি নিয়ে এসেছি। তো এর জন্য যেটা করেছি, আমি কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি। এটা প্রায় হাফ কাপ পরিমাণ জল রয়েছে। জলটাকে একটুখানি আগেই গরম বসিয়ে দিয়েছিলাম। তো আমি জলের মধ্যে যে টুকরো করে রাখা বেগুনের পিসগুলো সবগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। যেটা করব, আমি বেগুনগুলোকেই জলের মধ্যে সিদ্ধ করে নেব। খুব সহজেই খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। বেগুনটাই জলের মধ্যে সিদ্ধ করে নেব, তাহলে আর ওই পোড়ানোর ঝামেলাটা থাকবে না। কিন্তু স্বাদে খুব একটা বিশেষ পার্থক্য হবে না, একই রকমেরই স্বাদটা থাকবে। আর জলটাকে এইভাবে দিয়ে আমি এখন গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছি। এর সঙ্গেই আমি কি করছি, অল্প পরিমাণে একদম 1 চিমটে লবণ উপর থেকে দিয়ে দিচ্ছি, যাতে সিদ্ধ হওয়ার সময় বেগুনের মধ্যে কিছুটা লবণও ভিতরে চলে যায়। এবার সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে যেটা করব, এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। এটা মিডিয়াম, যখনই গ্যাসটা ফুটে যাবে, মানে জলটা ফুটে যাবে, তখনই আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। আর এইরকমভাবে মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট রাখলেই কিন্তু বেগুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে নেব। ততক্ষণে আমি দেখে নিচ্ছি আরও আমার কি উপকরণ লাগছে। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি, দুটো টমেটো কুচি করে রেখেছি, রসুনটাকে কুচি করে রেখেছি, কাঁচা লঙ্কা কুচি রেখেছি, এখানে ধনে পাতা রেখেছি এবং আদা বাটা রেখেছি। আদা এবং রসুনের পরিমাণটা একই রেখেছি, দুটোই হাফ টিস্পুন পরিমাণে রয়েছে। এছাড়াও আমার এখানে লাগছে আলু সিদ্ধ করে রাখা। এটা সম্পূর্ণ অপশনাল, আলু আমার যে কোনো আইটেমের মধ্যেই ভালো লাগে, তো তাই আমি দিয়েছি। আপনারা যদি অপছন্দ করেন পুরোপুরিভাবে আলুটা স্কিপ করেও ভর্তাটা বানিয়ে নিতে পারেন, কিন্তু আলুটা দিলেও যে খুব একটা স্বাদের পার্থক্য হবে তা কিন্তু না। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে ভালো করে মেখে রেখেছি। এইগুলো আমার লাগছে। তো এখানে প্রায় 8 থেকে 10 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে এবং জলটা অনেকটা ড্রাই হয়ে গেছে। এবার আমি যেটা করব, বেগুনগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে, আমি জলটাকে আলাদা করে দেব বেগুনের থেকে। এই জলটা আপনারা ফেলেও দিতে পারেন, অথবা যদি সবজি বানান যে কোনো সবজি, তো সেই সবজিতেও কিন্তু জলটা ইউজ করতে পারেন। বেগুনের মধ্যে সমস্ত কিছু যে পুষ্টিকর গুণটা সেটাই জলের মধ্যেই রয়েছে, তাই এটা ফেলে না দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। তো এবার আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। আমি আজকে রান্নাটা পুরোপুরিভাবে সর্ষের তেলেতেই বানাবো। এটা সর্ষের তেলেতে সব থেকে বেশি সুন্দর খেতে লাগে, সব থেকে বেশি টেস্টি লাগে। তো যেটা করলাম, প্রথমে 2 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নেব। এরপরে আমি এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নে দিচ্ছি। জিরেটাকে দেওয়ার সাথে সাথে একটুখানি ভালো করে ভাজা করে নেব। জিরের মধ্যে থেকে ভাজা গন্ধ বেরিয়ে আসবে, ঠিক তখনই আমি একটা শুকনো লঙ্কাকে হাত দিয়ে এভাবে টুকরো করে নিয়েছি। গোটা শুকনো লঙ্কা দেবার থেকে এইভাবে টুকরো করে দেওয়া হলে সেটা বেশি ভালো হবে। তো একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিলাম। সব থেকে প্রথমে তেলের মধ্যে আমি যেটা করছি, রসুন কুচিটা দিয়েছি, একই সঙ্গে আদা বাটাটাও দিয়ে দেব। আদা রসুনের যে ঝাঁঝালো কাঁচা গন্ধটা সেটা যাতে পুরোপুরিভাবে চলে যায়, তো সেই কারণে আদা এবং রসুনটাকে
আগে আমি তেলের মধ্যে দিয়েছি। একটুখানি নাড়াচাড়া করে নেব, এর কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরেই আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। তো পুরো পেঁয়াজ কুচিটাকে আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার আমি ফ্রাই করে নেব। তো প্রথমে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু অন্যান্য রান্নায় যেরকম হয় আমরা যেটা করি পেঁয়াজটাকে পুরোপুরি ভালো করে লাল করে ফ্রাই করে নিই, এখানে কিন্তু বা ভর্তায় কিন্তু এতটা লাল করে ফ্রাই করবার প্রয়োজন পড়ে না। ভর্তায় যেটা থাকে সমস্ত সবজিগুলো যেমন পেঁয়াজ টমেটো এগুলো একটুখানি গোটা গোটা অবস্থায় থাকে, যাতে মুখে বাইটটা আসে, তাহলে স্বাদটা অনেকটাই ভালো লাগে। তো আমি একই সাথে অল্প লবণ ছড়িয়ে দিচ্ছি। লবণ কিছুটা বেগুনের মধ্যে দেওয়া ছিল সিদ্ধর সময়, এবার কিছুটা লবণ আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, যাতে পেঁয়াজ থেকে জলটা তাড়াতাড়ি বেরিয়ে যায় এবং পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করলেই কিন্তু পেঁয়াজের জলটা বা কাঁচা ভাবটা বেরিয়ে যাবে, কিন্তু পেঁয়াজটা কিছুটা হলেও ক্রাঞ্চি থাকবে, একদম কিন্তু লাল হবে না। তো 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে এটা ফ্রাই করে নেবার পর পরের ইনগ্রেডিয়েন্টটা দেব। এবার আমি এখানে কুচি করে রাখা টমেটোটা দিয়ে দিলাম, এটাকেও ঠিক তাই করব। একটুখানি নাড়াচাড়া করে নেব, একেবারে কিন্তু ম্যাশি করব না, একটুখানি যাতে বাইট থাকে সেই রকম পর্যন্ত একটু মিশিয়ে নেব। এটাকেও 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব বা ভেজে নেব। হয়ে গেছে। এবার আমি এখানে কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব। বেশ কিছুটা ফ্রাই হয়ে গেছে, কিন্তু দেখুন এর মধ্যে কিন্তু পেঁয়াজে ও ব্যাপারটা রয়েছে এবং টমেটোটাও একেবারে কিন্তু সফট হয়ে যায়নি। তো এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এর মধ্যে শুধুমাত্র লঙ্কা গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দুটো মাত্র গুঁড়ো মশলা অ্যাড করব। তো হলুদ গুঁড়োটা প্রথমে দিয়ে দিলাম 1/4 টিস্পুন এবং লঙ্কা গুঁড়োটাকেও আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে, একই কোয়ান্টিটিতে রেখেছি। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, তো আমার স্বাদ অনুযায়ী আমি এটা দিলাম। এবার আমি কাঁচা লঙ্কা কুচিটাকেও দিয়ে দিলাম। আপনারা যদি আরও বেশি ঝাল খেতে চান তো ঝালের মাত্রা অনুযায়ী আপনারা যেরকম পছন্দ করেন সেই মতো অনুযায়ী কিন্তু ঝালটা কম বেশি আপনারা করে নেবেন। তো আবারও ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি, মেশানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা সিদ্ধ করে ম্যাশ করা আলুটাকে প্রথমে দিয়ে দিলাম। আলুটাকে প্রথমে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা মেশানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে যাওয়ার পর বেগুনগুলো কীরকম লাগছে। এবার আমি বেগুনটাকে আলু মশলা সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, তাহলেই আমাদের কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে। এটা একটু সময় নিয়ে করতে হবে যাতে একেবারে সম্পূর্ণ স্মুথভাবে মিশে যায়। মিনিট দুয়েক নাড়াচাড়া করার পর দেখুন এই টেক্সচারটা কীরকম এসে গেছে। এখন নিশ্চয়ই বুঝতে কোনো সমস্যাই হচ্ছে না যে এটা বেগুনের ভর্তা বা দেখতেও সুন্দর লাগছে। সব শেষে আমি এখানে 1 মুঠো ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন পরিমাণে কাঁচা সর্ষের তেল। এটাও অপশনাল, কাঁচা সর্ষের তেলে ফ্লেভার যদি ভালো লাগে তো শেষে দেবেন, আর যদি না ভালো লাগে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। আমার ভালো লাগে তো তাই আমি দিলাম। তো সব কিছুকে আবার ভালো করে মিশিয়ে নেব। খুব কম উপকরণে এবং চটজলদি খুব সুস্বাদু একটা রান্না হচ্ছে বেগুনের ভর্তা। এটার সঙ্গে রুটি পরোটাও যেমন সুন্দরভাবে যায়, গরম ডাল ভাতের সঙ্গেও বেগুন ভর্তা কিন্তু দারুণভাবে যায়। তো এবার সব কিছুকে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন, রুমালি রুটি কিংবা হাত রুটির সঙ্গে পরিবেশন করুন। আর যদি টক মিষ্টি ঝালের ফ্লেভার সব কিছুই যদি সমান রাখতে চান তো কিছুটা পাতিলেবুর রস শেষে দিতে পারেন।
আবার আমার মতো এইভাবে গার্নিশেতেও পাতিলেবুটা দিতে পারেন, তাহলে যে যার পছন্দ মতো নিয়ে নেবে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।